একজনা ফোন করে বলছে যে হুজুর এই কুরবানির চাঁদ উঠে গেলে আর গরুর গোস্ত খাওয়া যাবে না, মুরগি জবাই করা যাবে না। আমাদের ইমাম সাহেব জুম্মার দিনে বলেছে। আচ্ছা, তোমার ইমাম সাহেবকে ফোনটা দাও, তুমি তো বুঝবে না, তোমার ইমাম সাহেবকে দেখো, ফোনটা দাও। তাই ইমাম সাহেব কথা বলতে চাইছে না। ইমাম সাহেব এত বড় কথা বললো, তো আমার সাথে কথা বলবে না কেন? বলছে না হুজুর লজ্জা করছে না, ভয় করছে, কিছু উনি কথা বলতে চাইছেন না। আচ্ছা, ইমাম সাহেবকে বলো যেটা বলেছে এটা ভুল বলে দিয়েছে। কে বলেছে ওকে? কুরবানির চাঁদ উঠে গেলে মুরগি জবাই করা যাবে না, গরু গোস্ত খাওয়া যাবে না, কে বলেছে এটা? হ্যাঁ, মিথ্যা কথা এটা। এতটুকুই, আপনি নখ কাটতে পাবেন না, চুল কাটতে পাবেন না। আপনি দাড়িতে এমনিতে দিনে কাটা যায় না, ওটা বাদই দেন। নখ চুল আপনি কাটা থেকে বিরত থাকবেন। কি বললাম বুঝলেন? নখ চুল কাটা থেকে আপনি কি করবেন? বিরত থাকবেন। অথচ বলে দিয়েছে, ফতোয়া দিয়ে দিয়েছে গরু গোস্ত খাওয়া যাবে না, চাঁদ উঠে গেছে, আর মুরগি জবাই করা যাবে না। একদম পুরো ফালতু কথা, ভ্রান্ত কথা এটা। কে বলেছে সব? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথাটা শুনুন। তিনি বলছেন, বিশ্বনবী বলেছেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। মানুষ কোন কাজ যদি করে, সেই কাজ যদি আমার ব্যাপারে, আমার যদি পক্ষ থেকে হুকুম যদি না থাকে, আমার পক্ষ থেকে যদি কোনো আদেশ নিষেধ যদি না থাকে, আর সে যদি মাথা মোটা করে সেটা করে, ফাহুয়া রাদ্দুন, অবশ্যই সে কাজ বাতিল। অবশ্যই সে কাজ কি? বাতিল। আপনাকে যে কি দিয়ে আমি বোঝাবো, বোঝানো বড় মুশকিল। আল্লাহর ভাষা হচ্ছে আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া। এক শ্রেণী মানুষ তারা আমল করবে, আমল করতে 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 ক্লান্ত হয়ে যাবে, তারপরেও তাদের থাকার জায়গা জাহান্নাম। এরা কারা? আমল করছে লোকটা, খুব আমল করছে, আমল করার পরেও তার থাকার জায়গা কোথায়? জাহান্নাম। এরা কারা? এরা হচ্ছে ওই লোক যারা আমল করছে, কিন্তু তাদের আমল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে হচ্ছে না। কি বললাম বুঝলেন? তাহলে আমাদের সমস্ত আমলের পদ্ধতি হবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাউসারের পানি থেকে বঞ্চিত করা হবে বেদাতীদের। কি বললাম বুঝলেন? বেদাত থেকে দূরে থাকবেন, এটা আপনাদের কাছে বিনীত অনুরোধ। আর একটা কথা বলে রাখছি, সেটা হচ্ছে এই, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেটা মারা গেলেন, বেটি মারা গেলেন, চাচা মারা গেলেন, স্ত্রী মারা গেলেন, তাই তো? আল্লাহ রসুল দুঃখ প্রকাশ করছিলেন। এই সময়তে আল্লাহ তাআলা সূরা কাউসার দান করে বলছেন, আপনাকে আমি কাউসার দান করলাম। মরে গেল বেটা আর পানি দান করছে। ঘটনাটা কেমন হলো না? আল্লাহ রসুলের বেটাগুলো মারা গেল, আল্লাহ একটা বেটা দিতে পারতেন, দিচ্ছেন কি? পানি। আসলে বেটার সাথে পানির অনেক সম্পর্ক আছে, এগুলো বুঝতে হবে। আপনি মরুভূমিতে চলছিলেন, মরুভূমিতে আপনার পকেটে, দুই পকেটে 2 লাখ টাকা আছে, সব 500 টাকার নোট। আপনি যে জুতোটা পরে আছেন মোটামুটি 12,000 টাকা দাম, আর ঠিক আমার মতো কম দামির একটা টাইটানের ঘড়ি আপনার হাতে আছে, 22,000 টাকা দামের মোবাইল। মরুভূমিতে চলছিলেন, আপনার কাছে গোস্ত রুটিও আছে, সব কিছু আপনার কাছে রেডি, কিন্তু আপনার কাছে দুর্ভাগ্য কোনো বোতলে, কোনো ড্রামে পানি নেই। আপনার সফর 2-3 দিনের। আচ্ছা বলুন তো, আপনি বাঁচতে পারবেন? হ্যাঁ, যাবে না, বাঁচা যাবে না। তার মানে বোঝা যায় পৃথিবীতে যা কিছু আছে সমস্ত কিছু আপনার সফরের সঙ্গী হবে। পানি যদি আপনার না থাকে, আপনার মৃত্যু অনিবার্য, আপনি বাঁচতে পারবেন না, কখনো বাঁচতে পারবেন না। ঠিক তেমন কিছু লোক আছে না, বলছে বেটার ছেলের থেকে মেয়ে ভালো, বলে বেটা আমার দরকার নেই, একটা বেটা তুই জাহান্নামে চলে যা। স্বামী বউ শাশুড়ি ঝগড়া টগড়া হলে বলে না, তোর মতো বেটা দরকার নেই। কে বলেছে দরকার নেই? বেটার দরকার নেই কে বলেছে? হ্যাঁ, কে বলেছে আপনার বেটার দরকার নেই? কোটি কোটি টাকা, বিশাল রাজপ্রাসাদ বাড়ি, টাকা আপনার ব্যাংক ব্যালেন্স, সবকিছু রেডি। এমন একটা দুর্বল মুহূর্তে আপনি এসে পৌঁছেছেন, আপনার বয়স তখন 95-97, আপনার বেটা নেই। দেখি তো আপনার সেবা যত্ন কে করে? দেখি তো আপনার পায়খানা পেচ্ছাপ কে সাফ করে? দেখি তো আপনার 10 টাকার একটা পাউরুটি কে কিনে এনে দেয়? সে ফিরেও চাইবে, মেরেও চাইবে, বেটার প্রয়োজন আছে। ইনকাম করে আর খেতে পাবো না, দ্রব্যমূল্য যে হারে বাড়ছে। যে কোনো প্রকারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন স্যার খাদ্যর ব্যাপারে সে ভয় করবে। আর
খৌফ, বিভিন্ন দিক দিয়ে আমি তাকে ভয় দেখাবো। কখনো এনআরসি দিয়ে হতে পারে, কখনো সিএ দিয়ে হতে পারে, কখনো অর্থনৈতিক পরিস্থিতি ধস নেমে যেতে পারে, কখনো আপনার গচ্ছিত সম্পদ নষ্ট হয়ে যেতে পারে। এইরকম ভাবে আপনাকে যে কোনো প্রকার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভয় দেখাবেন। 3, আমওয়াল, তোমার সম্পদ, তোমার সম্পদ, তোমার স্ত্রী হতে পারে, তোমার বেটা হতে পারে, বেটি হতে পারে, তোমার মাঠের পাকা ধান, তোমার জমির পটল, তোমার গাছের পেঁপে, তোমার গাছের সবজি রেডি, যখন তখন ধ্বংস হয়ে যেতে পারে। তোমার যে বেটাটা ইনকাম করতে শিখেছে, সব থেকে বেশি ইনকাম করে, ওই বেটাটা দিল্লি থেকে বাড়ি আসছিল, বিজয়ীতে নেমেছে, রাস্তা পার হতে গিয়ে বড় একটা ট্র্যাক্টর তার বুকের উপর দিয়ে গাড়িটা চালিয়ে দিল। আল্লাহ তাআলা বলছেন মোমেনদের এটা একটা পরীক্ষা। ওয়াল আনফুস ওয়াস সামারাত, তার মাঠের ফসলগুলিকে সব ধ্বংস করে দেওয়া হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন অবাশশিরিস সাবিরিন, অবশ্যই এই 4টে বিষয়ে যাদেরকে পরীক্ষা করা হবে, অবাশশিরিস সাবিরিন, তারা যেন ধৈর্য ধারণ করে। পৃথিবীর পরীক্ষা এটা। কোথাকার পরীক্ষা? পৃথিবীতে। আপনার মাল নষ্ট করে দেওয়া হবে, বিভিন্ন রকমের ভয় দেখিয়ে দেওয়া হবে, আপনার সম্পদ, আপনার ফল জমিতে যা ধরেছে সব নষ্ট করে দেওয়া হবে। এই সমস্ত জিনিস দিয়ে ক্ষুধার ব্যাপারে আপনি ভয়ের ভিতরে থাকবেন। সমস্ত ব্যাপারে আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষা করবেন 4টে বিষয়। এটা হচ্ছে পৃথিবীর পরীক্ষা। আর কবরে একটা তো পরীক্ষা আছেই, সবাই আমরা জানি, এটা জানি না? কবরে একটা পরীক্ষা আছে, ওটা ফাইনাল। ওই পরীক্ষা যে উত্তীর্ণ হয়ে গেল তার জন্য জান্নাত ফাইনাল হয়ে গেল। এবার আর একটা জায়গাতে প্রাইজ পাওয়ার জায়গা, তার নাম কিয়ামত। অর্থাৎ যেদিন মানুষের প্রতিটা বিষয়ের হিসাব বুঝিয়ে দিতে হবে, সেই দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন মানুষ 3টি দলে বিভক্ত হবে। কটি দলে? 3টি। এক হচ্ছে আসহাবুল ইয়ামিন, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ডান দিকে থাকবে। আসহাবুস শিমাল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাম দিকে থাকবে। আর আরেকটা জায়গাতে বলা হয়েছে আস-সাবিকুন আস-সাবিকুন, আরেক দল লোক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে থাকবেন। 2টি লোক জান্নাতে যাবে, 2টি দল। একটি দল জাহান্নাম চলে যাবে। এক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ডান দিকে যারা থাকবে তারা জান্নাতে চলে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে যারা থাকবে তারা জান্নাতে চলে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাম দিকে যারা থাকবে তারা কোথায় যাবে? জাহান্নাম। এবার আপনাকে বলছি, ডান দিকে থাকবে কারা, সামনে থাকবে কারা, এ দল কারা? এক, ডান দিকে যারা হবে, আমার মতো মুমতাজুল ইসলাম, আপনার মতো আশরাফুল, আপনার মতো কবিরুল, আপনার মতো আব্দুল সত্তার, আব্দুল গফফার, আব্দুল জব্বার, এই পৃথিবীতে যে সমস্ত মানুষেরা আছি আমরাই খবর ডান দিক আর বাম দিকের লোক। ওয়াসাবিকুন আস-সাবিকুন, এই ব্যাপারে সমস্ত উলামাদের ঐক্যমত যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে অবস্থান করবেন কিয়ামতের মাঠে নবীগণ, সাহাবীগণ, সিদ্দিক, সাহাবীগণ, শহীদগণ, সালেহীন, সৎ কর্মশীলগণ। এই 4 শ্রেণীর মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে থাকবেন। তার ভিতরে 2 শ্রেণীর মানুষের ব্যাপারে তাগিদ দেওয়া হয়েছে, এক নবীগণ, 2 সাহাবীগণ। এবার একটা কথা আপনাকে বলি, পৃথিবীতে পাঠানো হয়েছে আমাদের পরীক্ষা করার জন্য, তাই তো? আচ্ছা, পৃথিবীতে আমরা অনেক মানুষ, পরীক্ষা অনেক সময় দিতে হয় কি হয় না আল্লাহর কাছে? হয় কি হয় না? হয়। আমাদের পাড়া গ্রামের একটা ভাষা আছে, একটা লোক 4 বছর ধরে ক্যান্সার ভুগছে, 4 বছর। তা পাড়ার কিছু লোক তাকে টোন টিটকারি মেরে বলছে, ভুগবে না, কম সর্বনাশ করেছে লোকে, বলে না? কোন একজন মহিলা বিছানায় পড়ে আছে, পাড়ার কিছু মহিলা বলছে পড়ে থাকবে না, আল্লাহ দেখাচ্ছে। অনেক সময় বলে অনেক মেয়েরা, এই কথা বলা আপনার প্রয়োজন কি? আপনি এটা জানেন যে যার পরীক্ষা যত কঠিন তার রেজাল্ট তত মিষ্টি। কি বললাম বুঝলেন? মাধ্যমিক পাস করে যদি আপনি ভাবেন যে আমি রাইটার্সে চাকরি করব, সম্ভব নয়, টোটো চালাতে হবে। আপনার ফলাফল কি? টোটো।
মাধ্যমিক পরীক্ষা দেওয়া যত কঠিন, এমবিবিএস আপনি ডাক্তারি পরীক্ষা দেন, তা দুটো কি সহজ না আলাদা? নিশ্চয়ই আপনি এমবিবিএস পরীক্ষা যখন দেবেন কঠিন হবে, হবে না? খুব কঠিন। মাধ্যমিক এই তো বাড়ির পাশে সেন্টার পড়েছে, আপনি গিয়ে কোনো রকম লিখে দিয়ে আসবেন, তাতেই পাস। কিন্তু আপনি যদি ডাক্তারি পড়তে যান, অ্যাডমিশন ফি 10 লাখ, টিউশনি খরচা অত, পরীক্ষার সেন্টার পড়বে হায়দ্রাবাদে, অনেক কঠিন। মাধ্যমিক পাস করেছেন, বিনিময়ে টোটো চালাতে হবে। আপনি যদি এমবিবিএস হন, 4টে রুগী দেখে গ্যাসের ট্যাবলেট লিখে দেবেন, 5,000 টাকা করে ফি, কারোর ধরার ক্ষমতা নেই। তার মানে বুঝে নিতে হবে, যার পরীক্ষা যত কঠিন তার রেজাল্ট তত মিষ্টি, তার ফলাফল তত মিষ্টি। যে লোকটা 4 বছর যাবৎ ক্যান্সার রোগে ভুগছে বিছানায়, ভেবে নেবেন যে আল্লাহর দরবারে তার জান্নাতের উচ্চ স্থান তার জন্য অপেক্ষা করছে। যে লোকটা, যে মহিলাটা বিছানায় শুয়ে আছে 2-3 বছর, আপনি এটা ভেবে নেন যে তার পরীক্ষা যত কঠিন হচ্ছে, জান্নাতে তার স্থান তত উচ্চ মানের হচ্ছে। কাউকে দেখে অবহেলা করার কিছু নেই। এবার আর একটা কথা আপনাকে বলে দিই, সেটা হচ্ছে এই যে আমরা সাধারণভাবে পৃথিবীতে যারা আছি, হাফেজ, আলেম, মাওলানা, কারি, মুফতি, হাবিজাবি ইত্যাদি যা কিছু আছি, আমরা হলাম সাধারণ মানুষ। আর নবীগণ, সাহাবিগণ অসাধারণ মানুষ। অসাধারণ মানুষ নয়, যাদের কোনো তুলনা নেই। তার মানে সাধারণদের পরীক্ষা যদি 2 বছর বিছানায় ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে শুয়ে থাকতে হয়, তাহলে অসাধারণ যারা, তাদের পরীক্ষা আরো বেশি কঠিন হবে। কঠিন হবে না? পৃথিবীতে নবীদের যত কঠিন পরীক্ষা হয়েছে, আজও পর্যন্ত আমরা যারা বিরোধী এলাকায় বসবাস করি, একটা লোকের পরীক্ষা হয়নি, একটা লোকেরও হয়নি। হয়েছে? হয়নি। নবীদের যে পরীক্ষা করা হয়েছে, আমাদের এলাকায় একটা লোককে আপনি দেখাতে পারবেন না যে এই লোকটার এই পরীক্ষা করা হয়েছে। একটা জিনিস বলি, পৃথিবীর সব থেকে সম্মানী এবং দামি নবী, সমস্ত নবীদের উপরে যে মহান ব্যক্তির সম্মান, তিনি কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আচ্ছা, তারপরে পরে দ্বিতীয় সম্মানী নবীকে জানা আছে? এবারে কে জিতবে চায়ের দোকানে বসে সমীক্ষা করছে, যে মনে হয় বিজেপি আসবে না তৃণমূল আসবে, কে সেন্ট্রালে সরকার করবে, মানে মনে হচ্ছে ওকে 40,000 টাকা বেতন দিয়ে চায়ের দোকানে রাখা হয়েছে, এমন রিপোর্টারগিরি করছে। সারাদিন বসে বসে সমীক্ষা করছেন, অথচ দ্বিতীয় সম্মানী নবীকে জানেন না। বলছে আবু বকর। আবু বকর তো নবী ছিলেন না। দ্বিতীয় সম্মানী নবী হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাম। ওই জন্য আমরা প্রত্যেক নামাজে বলি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহ শান্তি বর্ষণ করো মুহাম্মাদের উপরে, ওয়া আলা আলি মুহাম্মাদ, মুহাম্মাদের পরিবারের উপরে, কামা সাল্লাইতা আলা ইব্রাহিম, যেমন আপনি শান্তি বর্ষণ করেছিলেন ইব্রাহিমের উপরে, ওয়া আলা আলি ইব্রাহিম, যেমন ইব্রাহিমের পরিবারের উপরে। বলি না? বলি। পৃথিবীতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া দ্বিতীয় কোন নবীর কোন পদ্ধতি চলে না। একটাও কোন পদ্ধতি আজও পর্যন্ত পৃথিবীতে নেই, একজন নবী ছাড়া, তিনি ইব্রাহিম আলাইহিস সালাম। কি বললাম বুঝলেন? তাহলে পৃথিবীর সব থেকে দামি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পৃথিবীর দ্বিতীয় দামি নবী ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম শুধু নবী নয়, ওর বেটা নবী, ওর গোষ্ঠীর সব নবী, সব নবী। এমন পরিস্থিতি, আল্লাহু আকবার, বেটারা নবী, ইসহাক নবী, ইসমাইল নবী, ইব্রাহিম নিজে নবী, সব নবীর পরিবার। এত সম্মানী মানুষ। যত সম্মানী মানুষ তত বড় বড় পরীক্ষা। আপনাদেরকে আমি দুটো নবীর বড় বড় পরীক্ষা, আপনাদেরকে দুটো কথা বলি। এক, পবিত্র আল কোরআন একটা সূরা অবতীর্ণ হয়েছে, ইন্না আতাইনাকাল কাউসার। মুখস্থ আছে যারা নামাজ পড়েন? আছে? নামাজ না পড়লেও আছে, এটা এমনি শুনে শুনে মুখস্থ হয়ে যায়। এই সূরাটি অবতীর্ণ হওয়ার কারণ কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের ভিতরে শুয়ে আছেন। আর একটা বর্ণনাতে আছে, আল্লাহ রসুল কাবার পাশে যেখানে তাওয়াফ শুরু হয়, ওইখান থেকে পিছন দিকটায় হাতিম বলে একটা জায়গা আছে, হাতিম। ওই জায়গাটাতে কোন কোন রাওয়ায়াতে এসেছে আল্লাহ রসুল মসজিদের ভিতরে, তাফসীর ইবনে কাসিরে বলা হচ্ছে মসজিদের ভিতরে। মসজিদের ভিতরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু চোখটা লাগিয়েছেন, ঘুমাননি, চোখটা একটু লেগেছেন।
চোখটা লাগার পরে চোখটা খুলে হঠাৎ করে তিনি হাসছেন, মুচকে হাসছেন, আমাদের মতো হি 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 করে নয়, মুচকে হাসছেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করছেন, আল্লাহ রাসূল, আরে আপনি তো এতক্ষণ আমরা ভেবেছি আপনি ঘুমিয়ে আছেন, আবার এখন হঠাৎ চোখ খুলে হাসছেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার কাছে এই মুহূর্তে এমন একটি সূরা অবতীর্ণ হয়েছে যেটা হাসিরই ব্যাপার, আনন্দেরই ব্যাপার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালিব মারা গেলেন, কিছুদিন পর খাদিজা মারা গেলেন, তারপর বেটা সব শেষ। একটা বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেঁচে থাকা অবস্থায় বেঁচে ছিলেন না, সব মারা গেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত বেটা বেটি জীবদ্দশাতে সব শেষ, একটা মাত্র বাকি ছিলেন, তিনি কে? ফাতেমা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যাবার 6 মাস পরে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি পৃথিবী থেকে গেছেন, বাকি সব আগেই চলে গেছেন। এর অনেক গোপন তথ্য রহস্য আছে, আমি ওগুলো বিস্তারিত বলছি না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের ভিতরে মন খারাপ করে সাহাবীদের দিকে দৃষ্টি করে বলছেন, এই মুহূর্তে আমার সাপোর্টে কেউ নেই, বেটাগুলো সব মারা গেল, বেটিগুলো মারা গেল, ফাতেমা একা, আমার স্ত্রী খাদিজা মারা গেছে, চাচা আবু তালিব শেষ, আমার সাহাবী, সমস্ত সাহাবীদেরকে ধরে ধরে হত্যা করে দেওয়া হচ্ছে, সুমাইয়া লজ্জাস্থানে তার বর্ষা নিক্ষেপ করা হয়েছে। এইভাবে সাহাবীদেরকে আস্তে 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 করে ধ্বংসের পথে। আমার সাপোর্টে কোনো লোক নেই, এবং শুধু লোক আছে নেই এটা ভিন্ন ব্যাপার, বেঈমান মুশরিকেরা এত উপহাস করছে, আমাকে দেখে এত তারা মজা নিচ্ছে যে মুহাম্মদ তোমার তো বংশের কেউ নেই, ছেলে মেয়ে তো কেউ নেই, তাহলে তুমি মারা গেলে তোমার ইসলামও চলে গেল, এটা তো স্বাভাবিক। হ্যাঁ, আমার যদি কিছু ধন সম্পদ থাকে, জমি জায়গা থাকে, আমার যদি বেটা বেটি কেউ না থাকে, তা আমি মরে যাবার পরে কি হবে? আমার ভিটেতে আলো জ্বলবে? জ্বলবে না। তা বেটাগুলো যখন মারা গেছেন তখন বেঈমান মুশরিকেরা তারা মজা নিচ্ছে আর বলছে আপনার তো সব শেষ, তাই না? এই সব শেষ এই কথা যখন বারবার বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনের দিক দিয়ে একটু দুঃখিত, মর্মাহত যে সত্যিই তো তাই। এই সময়তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা কাউসার দান করলেন, ইন্না নিশ্চয়ই আতাইনা আপনাকে দিয়ে দিয়েছি কাল কাউসার। কাউসার কাউসার কাকে বলা হয় এটা আপনারা হয়তো জানেন। কাউসার শব্দের অর্থ হচ্ছে অতিরিক্ত, অতিরিক্ত কল্যাণ। কাউসার মানে এটা ভাববেন না যে বিশাল কিছু, কাউসার মানে অনেক কিছু হতে পারে, অতিরিক্ত কল্যাণ কাউসার শব্দের অর্থ। আর আমরা বলি হজ, হজে কাউসার বলি না। হজ কাকে বলে? ওই যে দেখবেন বিভিন্ন ভিআইপি মসজিদের সামনে হজ করা থাকে, অজু টজু করে মানুষ, এটাকে কি বলে? হজ বলে। এক কথায় জান্নাত থেকে প্রবাহিত একটি নদী, বিভিন্ন তাফসীরে বিভিন্ন রকম ভাবে বলা হয়েছে, সেই নদীর পানি এসে কাউসারে এসে জমা হবে। আবার কেউ কেউ বলছেন কাউসার একটা হজ, সেখানে পানি জমা করা থাকবে, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই পানি পান করাবেন উম্মতদেরকে। কাদেরকে? উম্মতদেরকে পান করাবেন। কাদেরকে? উম্মতদেরকে পান করাবেন। এখানে একটা কথা, ওদিক ওদিক ফিরছেন কেন? আমি কি গরু ছাগলের সাথে কথা বলছি নাকি আপনি ওদিকে ফিরছেন? এসেছি আপনাকে কিছু জানাতে, কিছু শেখাতে, আপনি এদিক ওদিক ফিরছেন কেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, কোন ব্যক্তি যখন কথা বলে তুমি তার মুখের দিকে তাকিয়ে থাকো, কারণ তুমি যদি তার মুখের দিকে না তাকিয়ে তাহলে সে তখন ভাববে আমার কথাকে অবজ্ঞা করছে। আপনার উচিত, আপনি যতই জ্ঞানী মানুষ হন, আপনি আমার দিকে তাকান এখন, এটা আপনার দায়িত্ব এবং কর্তব্য। একটা কথা বলছি, হজ কাউসার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করা হয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিন প্রতিটা উম্মতকে কাউসারে পানি পান করাবেন। এক শ্রেণীর মানুষকে শুধুমাত্র পানি পান করাবেন না। তারা কারা? হ্যাঁ, বেদাতি যারা করেছে, বেদাত যারা করেছে পৃথিবীতে, তারা কি করবে? কাউসারে পানি পান করতে পারবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউসারে পানি দিচ্ছেন, ফেরেশতারা এক শ্রেণীর মানুষকে ধরে টেনে নিয়ে চলে যাচ্ছে জাহান্নামের দিকে, টেনে নিয়ে যাচ্ছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করছেন ফেরেশতাদেরকে, কি ব্যাপার,
এদেরকে কেন হাত ধরে টেনে নিয়ে যাওয়া হচ্ছে? তখন ফেরেশতা মণ্ডলীগণ বলবেন, আপনি মারা যাওয়ার পরে এরা ইসলামের নামে নতুন নতুন জিনিস আবিষ্কার করেছিল এবং সেটা ইসলাম বলে কি করেছিল? আমল করেছিল, মানুষকে বলেছিল, এক কথায় বেদাত। এই কারণে এদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে, কাউসার থেকে বঞ্চিত করা হবে। পৃথিবীর এক ভয়ঙ্কর পাপ, তার নাম বেদাত। একটা কথা বলি শুনুন, আপনি 10 বার যদি মাজারে গিয়ে সেজদা করেন, শয়তান খুশি হবে না। জান, আপনি 10 বার মাজারে গিয়ে সেজদা করুন, কোনো মাজারে, শয়তান খুশি হবে না। আপনি 10টা মানুষকে মার্ডার করে দেন, শয়তান খুশি হবে না। কিন্তু আপনি একটা বেদাত করুন, শয়তানের খুব মজা। কারণ কি বলুন তো? না, শয়তানের মজা হচ্ছে এই, আপনি 10টা মানুষকে আজকে হত্যা করলেন, কালকে আপনার আল্লাহর প্রতি ভয় চলে এলো, আপনি অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে ক্ষমা চাইছেন, আল্লাহ আমাকে ক্ষমা করে দাও, আমি না জেনে মেরে দিয়েছি তাদেরকে, নানান কিছু। এক পর্যায়ে আপনি ক্ষমা পেয়ে গেলেন, আপনি 10 বার মাজারে সেজদা দিয়েছেন, আপনি জানতেন না দিয়ে ফেলেছেন, ভালো করে বুঝবেন, জানতেন না দিয়ে ফেলেছেন। তা যখন জেনে গেছেন, আপনি বলছেন আল্লাহ মাজারের সেজদা দিয়ে দিয়েছি না জেনে, সেজদা তো তোমাকে ছাড়া কাউকে দেওয়া যায় না, তুমি আমাকে একটু ক্ষমা করে দাও। কোন একদিন ক্ষমা হয়ে গেল। কিন্তু বেদাত এমন এক পাপ, এটা করার পরে মানুষ জীবনে আর ক্ষমা চাওয়ার সুযোগ পায় না, মানে ক্ষমা চায় না। সে তো আমল মনে করে করেছে, বুঝলে, সে তো ভাবছে যে এটা একটা আমল, এ আবার ক্ষমা করার তওবা চাওয়া কি আছে? অনেক মানুষ বলছে যে আমি এইটা ছেড়ে এইটা ধরেছি, ভালো করে বুঝবেন, ওইটা আগে করতাম এখন আর করি না। অনেক মানুষ বলছে, অনেক মানুষ বলছে এইটা আমি আগে জানি না করে দিয়েছি, এখন আর করি না। এখন যে তুমি করো না, আগে যে করেছো তার জন্য জীবনে ক্ষমা প্রার্থনা করেছো? নাই, কারণ ওটা আমরা আমল মনে করে করেছিলাম। ওই জন্য বেদাত এক ভয়ঙ্কর পাপ। আর বেদাতিকে হাদিসে স্পষ্টভাবে বলা আছে, বেদাতিকে সহযোগিতা পর্যন্ত করা যাবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু বিদআতিন যালালা ওয়া কুল্লু যালালাতিন ফিন্নার। প্রত্যেক নতুন আবিষ্কারকৃত আমল ভ্রষ্টতা, প্রত্যেক ভ্রষ্টতাকারী স্থান হচ্ছে ফি মানে মধ্যে, নার মানে আগুন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। কোন মানুষ যদি কোনো কাজ করে যে কাজে আমার কোনো আদেশ নেই, কোনো রকমের হুকুম নেই, সে কাজ যদি কোনো মানুষ করে ফাহুয়া রাদ্দুন, অবশ্যই সে আমল বাতিল।